তোমরা কি গামলায় কেউ জামা কাপড় রেখেছো কোনোদিনও? হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। অনেক ব্যস্ততার কারণে তোমাদের ডেইলি ব্লগ দিতে পারছি না, শুধু শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে। তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, সবাই পাশে থেকো, সাথে থেকো, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে কখনোই এগোতে পারবো না। তো দেখো, বিকেলবেলা যথারীতি জামা কাপড় তোলারই কাজ। তো আমিও জামা কাপড় তুলে যেগুলো ভিজে আছে সেগুলো ওই ছাপড়া ঘরটায় দিয়ে দিলাম, আর শুকনো কাপড়গুলো ঘরে রেখে এখন দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। কেননা আজকে প্রচণ্ড বাতাস উঠেছে, মানে বাতাসের দিন এই যে শুরু হলো, প্রচণ্ড হাওয়া বাতাস। আর দেখো উঠানটা কীরকম নোংরা হয়েছে, উঠান ঝাড় দিচ্ছি। আর এদিকে দেখো কবিতরগুলো, ওরা শব্দ পেয়েছে, মনে করছে যে আমি খেতে দিয়েছি, তো সেজন্য ওরা নিচে নেমেছে। তো উঠানটা ঝাড় দিয়ে ওদেরকে খেতে দিব। আর আমাদের গ্রামের বউদের সকালবেলা যেরকম কাজ, বিকেলবেলাও কিন্তু সেম কাজই থাকে মোটামুটি। যেরকম দেখো উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো সকালেও করতে লাগে, বিকেলেও করতে লাগে। জামা কাপড় সকালে মেলতে লাগে আর বিকেলবেলা তুলতে লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, হ্যাপি উইথ জুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বিকেলবেলা মানে এখন থেকে আমি কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো, বিকেলবেলার যে কাজকর্মগুলো হয় সেগুলো মোটামুটি হয়েছে, মানে বাইরের কাজগুলো হয়েছে। উঠান ঝাড় দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করেছি। দেখো চোখ দিয়ে জল প্রচণ্ড বেরোচ্ছে, এই চোখটা চশমা দু তিন দিন থেকে পরা হচ্ছে না। তো এখন ঘরে কাপড়, অনেক কাপড় আছে, মানে শীতকাল মানে তো কাপড়ে কাপড়। তো কাপড়গুলো গোছাবো। অনেক দিন থেকে মানে ব্লগ ভিডিও করা হয় না, শুধু শর্ট ভিডিও দেওয়া হয়, সেজন্য মানে কি বলবো কি না বলবো জড়সড় হয়ে যাচ্ছে। তো চলো, আর আজকে প্রচণ্ড হাওয়া উঠেছিল, সেজন্য উঠান টুটান মানে নোংরা হয়ে গেছে, সেগুলো ঝাড় দিলাম, বাসন মাজলাম। বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো আমাদের ঘরে কত কাপড়, বিছানা ভর্তি কাপড়, শুধু কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। এই যে আলনায় জায়গা ধরে না, এই যে আলনার মধ্যে দেখো জায়গা ধরে না। এই দিকে ছেলের জামা কাপড়, মানে এই রুমে শুধু জামা কাপড়ই রেখেছি। মাঝখানে আমার, এই দিকে তোমাদের দাদা ভাইয়ের আছে, আর এইদিকে আছে ছেলে। তোমাদের দাদা ভাইয়ের অর্ধেকগুলো নেই ধোয়া হয়েছে, মানে ধুয়ে বাইরে রোদে শুকোতে দেওয়া হয়েছে, আনা হয়নি এখনো, ওগুলো একটু পরে আনবো, দূরে আছে। আর দেখো এখানেও গামলা ভর্তি জামা কাপড়। গামলায় কেউ জামা কাপড় রাখে? তোমরা কি গামলায় কেউ জামা কাপড় রেখেছো কোনোদিনও? আমরা গামলায় পর্যন্ত জামা কাপড় রাখি, ভাই কি অবস্থা। আর এই যে এগুলো এখন গোছাবো। তো বন্ধুরা দেখো, যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর শীতের দিনে না জামা কাপড়টা একটু বেশিই হয় সবারই, শুধু আমার না, সবারই হয়। ঘরের মধ্যে এই দেখো লেপ কম্বল এগুলোও বিছানা ভর্তি হয়ে থাকে, আর আলনা ভর্তি হয়ে থাকে জামা কাপড় দিয়ে, শীতের জামা কাপড় দিয়ে। আমার তো গামলার মধ্যেও জামা কাপড় রাখতে লাগে, তিনজনের জামা কাপড়, তাই মনে হয় অনেক জামা কাপড় কোথায় রাখি আর কোথায় না রাখি। কিন্তু ঠান্ডা যখন লাগে তখন তো দু তিনটেও পরলেও ঠান্ডাটা মানে কমে না এরকম, কিন্তু যখন গুছিয়ে রাখতে লাগে তখন মনে হয় রাখার জায়গা আর খুঁজে পাই না এরকম, মানে কুলোয় না জায়গা, যত জায়গা হোক কুলোয় না এরকম। তো দেখো আমার গোছানো হয়ে গেছে। আর এখন এই যে বাসনগুলো যেগুলো একটু আগে মেজে নিয়েছি সেগুলো এখন সব সেলফের মধ্যে রেখে দিচ্ছি। একটু আগে বললাম না, সকালবেলাও যে কাজকর্মগুলো থাকে বিকেলেও মোটামুটি সেরকমই কাজ হয়। তো দেখো এই যে বাসনপত্র সব গোছানো মোটামুটি হয়েছে, এখন একটু ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা একটু কমেছে। আর তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা এখন, ঠান্ডা না গরম সেটা কিন্তু কমেন্ট করে জানিও। মানে ঠান্ডা না গরম সেটা না, মানে ঠান্ডাটা কমেছে না এখনও আছে।
আর এখন দেখো রান্নাঘরে চলে আসলাম চা করার জন্য। ছেলে স্যার এসছে, চা করে দেব আর আমিও খাবো। আমারও একটু খিদে খিদে লেগেছে, কেননা 12টার দিকে খেয়েছি আর খাওয়া হয়নি, তো সেজন্য আর পরে কি খাবো না। তো দেখো এখন আমিও একটু খেয়ে নিচ্ছি। তো আমার যেহেতু একটু খিদে বেশি পেয়েছে তাই একটু পাঁপড় ভেজে নিয়েছি আর বিস্কুটও বেশি নিয়েছি। তো দেখো চা খাচ্ছি। তো চা খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না, কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই, টাটা।